কোরআন মাজিদ সহজ একটা জিনিস, একটু জুম করে দেখানোর চেষ্টা করবেন আর কি। দেখেন, আমি আন্দাজেই বললাম, আমি জানি যে আছে, এ শয়তানি করছে আমি জানি। এই দেখেন, একটা ব্যাপার হলো এতদিন বলছি অন্যভাবে, আজকে আরেকভাবে বলতেছি। একটু দেখেন তো দেখি, খুব খেয়াল করে দেখবেন। এই লেখাটা আমি যেভাবে ধরে রাখছি, বলেন তো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গতানুগতিক স্বাভাবিকভাবে আল্লাহর কোরআনটা যেভাবে সাজানো ছাপানো আছে, গঠন করে লেখা, এটা কি সেই রকম লেখা না একটু পেঁচানো লেখা? কথা জোরে বলেন না তো, পেঁচানো লেখা না? কোন রকম যদি কোরআনে হাফেজ না হয়, ভালো আরবি না বোঝে, এই লোকটার জন্য গোটা কোরআন মাজিদ টানিয়ে টুনিয়ে পড়তে পারলেও বিশ্বাস করেন এই পৃষ্ঠায় আসি মরণ হয়। আমি আর পারবো না, এটা আমার কাম না। কেননা এখানে তো লেখাই আছে দোয়াই খতমেল কোরআন। এই কাম হলো 300 টাকা দেবো, আমার ইমাম সাহেব বক্সা দিবি। আমি নিশ্চিত এই প্রতারণা হুজুর করছে, আমার মতো একজন হুজুর। তাছাড়া সব জায়গা স্বাভাবিক, কত সুন্দর ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসির, কত সুন্দর ক্লিয়ার লেখা। কিন্তু আমার মতো একটা হাফেজও যদি আলাদা করে এই দোয়ায় খতমেল কোরআন মুখস্থ না করে, আমি নিশ্চিত ওনার পড়তে যায় ভেজাল হবেই। এত পেঁচানো লেখা। তাহলে রহস্য একটা আছে, কিন্তু যদিও বানানো দোয়া, এটা মানুষ বানাইছে, কিন্তু এই কথাটা কিন্তু পেঁচায় লেখছে, এটা রহস্য আছে। যেই মা যেই বোন কষ্ট করে পুরা একটা কোরআন মাজিদ খতম দিল বহু কষ্ট করে, এইখানে এসে ওই মা বিপদে পড়ে যায় যে না জানি এখানে বা কি যেন আছে। এই জিনিসটা আমার কাম না, এই জিনিস হলো হুজুরের কাম বক্সানো। আমার কাম কোরআন মাজিদ শেষ করা। 300 টাকা দিয়ে 2 কেজি জিলাপি দিয়ে বক্সানোর দায়িত্ব হলো হুজুর। এই জন্য এই কোরআন মাজিদের এই দোয়ায় খতমেল কোরআনটা আছে। প্রত্যেকটা জায়গায় শয়তানি করা না। যেই লোক আল্লাহর কোরআনের সাথে এই কাজ পারে, ও ধর্ম বেঁচে খেতে পারে না। একটা মুমিনের কাছে এর চাইতে দামি জিনিস আর কি হতে পারে? আপনি আমাকে বলেন তো দেখি। মহিলারা বাড়ির থেকে বলে দিচ্ছে জুমার সালাতের সময় যে 4 নামে না ভুল বলছো, ওই সময় তুমি আরেক নামে বাড়া দিও, বলে যে আমার খালা শাশুড়ির চাচির বেটার বোর, দোস্তর মিয়ার নাতির বেটার বোর, অমুক তমুক দুনিয়ার নাম সিরিয়ালে কোনো না কোনোভাবে তার কবর পর্যন্ত যেন পৌঁছায়, সিরিয়াল করে একটা কাগজ দিয়ে দিচ্ছে। হুজুর ওইগুলো নিয়ে নিচ্ছে। এটা নোংরা কাজ না? অনেকেই পরিচিত ফেস আছে, আমি হয়তো চিনি না, আমাকে হয়তো চেনেন। কিছুদিন আগে একটা ভিডিও আমি লাইভ করছি, মাজারের সিন্নি আনবক্সিং, দেখছেন নাকি? দেখছেন তো, মেলা লোকই তো দেখছেন। ওখানে আমি যাই দেখলাম, ওই আনবক্সিং করলাম, ওটা আমি বলছি ওখানে যাই দেখলাম যে মানুষ বরকত নিচ্ছে কিভাবে। মাজারের বা ওই জায়গার ওখানে পানি নিয়ে নিয়ে মুখে মুখে ডলতেছে, মুছতেছে, আর মাজারের পাশে যে দাঁড়ায় আছে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা, ওই লোকের কাছে খালি নামের সিরিয়াল দিচ্ছে। কেউ 3 নাম, কেউ 2 নাম, কেউ 5 নাম, ছেলে প্রতিবন্ধী, মেয়ে অমক, এই সেই বিভিন্ন সিরিয়াল ওনার কাছে দিচ্ছে। উনি আবার বাবাজান কেবলার দিকে মুখ করে তাকায়ে রক্ষা করো বাবা এরকম করতেছে। তা আপনি কি মনে করেন ওই লোক আলিফ বা তাসা পারে না? তাই ধর্ম না জানলে কোনোদিন এত বড় শয়তানি করা যায় না। যদিও আমার আলোচ্য বিষয় হলে আজকে বিদাত, জাতি বিদাত চিনল না, টাইটেল পাস করছে, সে মানুষের সামনে বলতেছে ওইভাবে ধরতে গেলে মাই কত বিদাত, ওইভাবে হিসাব করতে গেলে হুজুরের সামনে টেবিল আছে, টেবিলও তো বিদাত। তুমি যে প্লেনে চড়ে হজ করতে যাও, এটাও তো বিদাত, এটাও তো রসুলের সময় ছিল না। তাহলে কত বড় বিয়াদ্দব! তাহলে আবার আলিফ বা তাসা থেকে পড়া উচিত না? পৃথিবীর শ্রেষ্ঠ দামি মানুষ, ব্রেনওয়ালা মানুষ, বিদ্বান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তিনি তো আপনার এই শয়তানি জানতেন আল্লাহ, এই জন্য ক্লিয়ার করে বলতেছে কুল্লু মুহদাসাতিন বিদআ। কুল্লু মানে কোন রকম দিন ধর্ম লেখাপড়া জানে, ও জানে। কুল্লু মানে প্রত্যেক, সব। এখানে তো আপনার 2 ধরনের সুযোগ সুবিধা রাখে নাই। আল্লাহ জানতেন পরবর্তী সময় আপনি শয়তানি করবেন, এই জন্য কুল্লু দিয়ে সকল বিদাতি গোমরাহি করে দিয়েছেন। আর আপনি যেটাকে বিদাত বলতেছেন, এটা বিদাত না, এটা হলো মানুষের দিন বোঝার জন্য বিভিন্ন উপকরণ। এই জিনিস, জাগতিক জিনিস যত বাড়বে, মানুষের দিন বুঝতে তত সহজ হবে। এইটা কোনো ইবাদত মনে করে না। কোন পাগল আছে যে মনে করে যে যত দ্রুত হজে যায় পৌঁছাবো ভালো প্লেনে, আমি নেকি 10টা বেশি পাবো? কেউ ভাবে কোনোদিন? মূল কর্ম ওখানে গিয়ে না, যাওয়াটা তো একটা উপকরণ। কোন মাধ্যমে যাবেন? অনেক আগে তো প্লেনের কোনো ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে মাসের পর মাস নদীতে নৌকায় কত কষ্ট করে গেছে। তো হজকে নেকি কম হয়েছে না? না একই রকম। এগুলো হলো তামাশা। তো একটা কষ্ট লাগে হলো সহি আকীদার লেভেল তুমি খুলে ফেলো গার সাথে, তুমি বলো যে আমি রেজবি, আমার আর কোনো কথা নেই। তুমি পরিচয় দিয়ে দাও যে আমি বেরলবি, তুমি বলো যে আমি হানাফি, আমি শাফি, আমি মালকি, আমি হাম্বলি, আমি অমুক, কোনো একটা কথা বলো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে তোমার মানহাজ হলো অমুক, তুমি এই তরিকা অনুসরণ করতেছো। কিন্তু তুমি সহি আকীদা এই নাম ব্যবহার করে সমাজে বিদাত শিরিক প্রচার করবে আর বলবে আমি একজন আহলে হাদিস, তাহলে এটা কলঙ্ক না একটা? তোমার মতো বাটপার প্রতারক আমাদের দলে দরকার নাই। এটা ইসলাম, এই সুযোগ তোমার দেওয়া হয়নি।
কোনো দরকার নাই। তোমার মতো সিটার বাটপার না তাহলে কি হবে? আমাদের দরকার মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা, অনেক কথা এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন নাই মনে হয়, দিছেন কি? তো ভাষণে তিনি কি বললেন যে আমি দুনিয়ার থেকে ইন্তেকাল করে যাব, দিনটা আল ইয়াউমা আকমালতু লাকুম সূরা মায়েদা 3 আয়াত পরিপূর্ণ হয়ে গেছে। আমি দুইটা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ বা সুন্নতি। তাই তো কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না কিতাব আল্লাহ বা সুন্নতি ওয়া আবু বকর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই পৃথিবীতে মাটির উপরে মানুষ হিসেবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি দামি মানুষ কাউকে মনে করি না। এই লোকটা রাসূলের একবার চোখের সামনে দাঁড়ায় আছে, কেন নবীজি মুখ দিয়ে বললেন না একবার কোরআন হাদিস মানো, তবে বেশিরভাগ গুরুত্বটা আবু বকরের দিক দিও, এ যা বলে সেইটা শুনে চলো। একবারও কেন মুখ দিয়ে বললো না যে কোরআন হাদিস মানো, তবে আমার ওমর যা বলে সেইভাবে মানো? ব্যক্তির নামটা একটু দু একবার বলার দরকার ছিল না? আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে 1450 বছর পর আপনার ঠাকুরের কথা মতো যদি ধর্ম চলে, মানুষ মানুষের কাছে যদি বছরের পর বছর পড়ে থাকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা নিজেরা উপস্থিত ওখানে। একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলল না যে না বুখারী তো তোমার বোঝা কাজ না, যদিও তার সময় ওই শব্দ নাই, ওই নাম নাই, কোরআন মাজিদ তো তুমি বুঝবে না বাবা, এগুলো হলে আমার এই 4 জন বিশিষ্ট সাহাবী বুঝবে, তুমি হলে এদের দিক তাকায় থাকবে, এরা যা বলে হুবহু অনুসরণ করে মরে দাও, শেষ। কোরআন মাজিদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা যুবক ছেলে পড়ে যদি অন্যায় করে, ফিতনাবাজি হয়, এটা পড়া যদি দোষের কিছুই হবে বাংলা অনুবাদ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে দেখো তোমরা জাতিতে আরবি হতে পারো, কিন্তু ব্যাখ্যা তো আমার আবু বকরের মতো তুমি বোঝো না, তুমি তো আমার আলীর মতো কোরআনে হাফেজ না, তুমি তো আমার উমারের মতো পণ্ডিত না, তুমি কি এত বোঝো নাকি? তোমার এসব কাজ না, তুমি এই 4 জন যা বলে তাই শোনো। তো এত বড় দামি মানুষের দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল ইশারা করে অনুমতি না দেন, এই সিটার বাটপারের কি ধর্মের অনুমতি দেয়? তা দেয় না, এটা স্পষ্ট, এমনি তো বোঝা যায়। মানুষ ভয় পায় না, এমনিতেই যদি বয়ানের মাঝখানে যদি বলে ওই দেখেন একটা সাপ, আন্দাজে একটু বুকটা কাঁপিয়ে উঠবে না? না জানি সাপ আছে, এটা হলে একটা ভয়। আপনি প্রতিদিন বাজারে যান, মাগরিব সালাতের পরে চা নাস্তা করে তারপরে বাসায় আসেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া না? খালি বিনা কারণে একটা ছেলে বললো যে কাকা ওখানে আমি 4 হাত একটা সাপ দেখলাম, ও যদি মিথ্যাও বলে আপনি ভয় পাবেন না? আপনি একটু পরেই ঘুরে আসবেন, কি ব্যাপার? তো না, চা প্রতিদিনই খাওয়া লাগবে, তার কি কোনো মানে আছে? তার মানে আপনি ভয় পাইছেন। এমনি একজন বলছে ওই জায়গায় একটা সাদা বুড়ি দ্বারা দেখলাম, এতদিন চলতেছেন কোনো সমস্যা নাই, ওই দিন আপনি চেষ্টা করবেন অন্য কোনো রাস্তা আছে কিনা, তার মানে আপনি ভয় পাইছেন। তা আল্লাহ বলতেছে যে তুমি আমাকে ভয় পাও, এটার প্রমাণ আর বান্দাকে ভয় পাও হলো বস্তু দেখে, জীবজন্তু দেখে ভয় পাওয়ার উদ্দেশ্য হলো ওখান থেকে তাড়াতাড়ি দৌড় দিয়ে পালানো, আর আমি আল্লাহকে দেখে ভয় পাওয়া মানে ঘুরে ফিরে আমার দিকে আরো বেশি করে ছোটা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বলেন যে আমরা কি কোরআন হাদিস বুঝি, এত মোতানক্য, আমরা যাব কোথায়? তো এই সমাধানটা কি আল্লাহ ভালো দিতে পারে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিতে পারে, না আর একটা ব্যক্তি দিতে পারে? আল্লাহ ভালো দিতে পারে। তাই ভেজাল সমাজে যতই প্রচার থাক, সমাধানটা কিন্তু এই দুটার থেকেই নিতে হবে, আর রাস্তা কিন্তু খোলা নাই। আছে কি খোলা? তাহলে সমাজে যেটাই চলুক, তার বিরুদ্ধে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে, এই সুন্নাহকে চূড়ান্তভাবে বলার নামই হলো সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, বলা, এটা কোনো ফিতনা না। আর যদি এটার নাম আপনি ফিতনা দেন, তাহলে এই ফিতনা করা ফরজ। এই ফিতনা করা ফরজ, যেই ফিতনাকে তুমি একটা সুন্নাতের নাম দিছো ফিতনা, নাউজুবিল্লাহ। তুমি বলতেছো যে সবাই হলে এরকম করে, ওরা উল্টা নতুন নীতি শুরু করেছে, ওরা হলো ফিতনাবাজ, তাহলে আমি বলবো কেউ না কেউ এই ফিতনা করবে, এটা ফরজ। কেননা এই সত্যটা কারো না কারো মাথায় তো ঢুকবে আগে। সবাই যদি বলে যে হেকমত দিয়ে শুরু করি, ওই হেকমত কবরে ঢুকে যাবে, তাও হেকমতই শেষ হয় না, হবে না কোনোদিন। সত্য বলতেই হবে, পাশে যেই বসে থাক ওই চিন্তাই মাথায় নেওয়া যাবে না। দেখেন আমি অহংকার করতেছি না, আমার সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো এর আগে, উনি আমাকে কাউন্টার দেওয়ার আগ পর্যন্ত আমি 10 সেকেন্ডের জন্য এটা আমার মাথায় আসে নাই যে আমার ডানে বসে আছে কে, ওই ওনার মুখটা দেখবো, আমি তো জানতাম না। অথচ তার ভিডিও 1 বছর আগে আমি দেখছি, আল্লাহর কসম দেখছি, আমার ফেসটা মোটামুটি মনে আছে। কিন্তু উনি আমাকে কাউন্টার যখন দিয়েছে, তখন আমার বক্তব্য 1 ঘন্টা হয়ে গেছে, 1 সেকেন্ডে উনি বলতে পারবে না, ভিডিও আমার কাছে আছে 2.5 ঘন্টার, যে আমি এইরকম করে ওনার মুখের দিক তাকাইছি। কোনো প্রয়োজন মনে করি নাই, কি দরকার আছে? আমি আমার গতিতে কথা বলতে থাকলাম। ডানে বামে তাকালে সংকীর্ণতা আসতে পারে, উনি বা কত বড় পাহাড়ি হুজুর,
উনি বা কত বড় যেন এরকম একটা ব্যাপার। আমি আমার গতিতে কথা বলতেই আসি, যখন উনি আমাকে কাউন্টার দিল সামান্য একটু কথা বলার পর দেখলাম যে বাবা তুমি তো আগের রবি, জিনিস তো আগেরটা, তখন আমি বুঝলাম। তার আগে বিশ্বাস করেন আমার ওই চিন্তা মাথায় আসে নাই যে ওনাকে মেপে আমাকে কথা বলতে হবে, ওইভাবে হয় না সত্য বলা কোনোদিন। মহিলা মানুষের ভিতরে সবচাইতে দামি লেখাপড়া জানা বিদ্যাওয়ালা মানুষ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চাইতে বেশি তার স্বামীর ব্যাপারে আপনি জানেন না, আপনি যতই তামাশা করেন এত বেশি জানেন না। তিনি বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার স্বামীর সিগনেচার নাই, আমাদের মানে অনুমতি নাই, আমার স্বামীর ইসলামের কোনো অনুমোদন নাই, এমন কোন জিনিস যত সুন্দর মনে করেই মানুষ করুক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। এটা লজ্জা যে আজকের এই 2020 সালে এসে একটা সহিহ আকীদা দাবি করা একটা লোকের কাছে প্রমাণ করা লাগে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত। এর চাইতে লজ্জার কিছু আর নাই। এরাও মানুষ, এটা কষ্টের ব্যাপার না? অথচ আমরা যাদেরকে মন্দ মনে করি, যদিও আমরা বলি না মন্দ, বা আমাদেরকে যারা খুব বেশি শত্রু মনে করে তাদের ব্যাপারেও আমাদের এত মানে খারাপ ধারণা নাই যে তারা এই ধরনের কথা বলে। তারা নিজেরাই তো বলে যে না এটা আসলে নামাজের অংশ না, এই কথা নিজেরাও স্বীকার করতেছে। তাহলে আপনি কেমন মনে করে এইরকম একটা বিদাতের ব্যাপারে ওকালতি করে মানুষের সামনে মানুষকে বেইজ্জিত করতে চান? বেইজ্জিত এবং ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলা কথা বলতেছি, আপনি মনে করলেন যে ভোলার আল্লাহর ঘরটা পুরায় দেব। আরেকটা কথা বলি শোনেন,